ओम शांति 20-3-2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे তোমাদের গুপ্ত খুশি হওয়া উচিত যে আমরা পরমাত্মা বাবার ইউনিভার্সিটি স্টুডেন্ট, ভবিষ্যৎ নতুন দুনিয়ার সম্পত্তি পাওয়ার জন্য পড়ছি। তাহলে আমাদের গুপ্ত খুশি কি হওয়া উচিত যে আমরা পরমাত্মা বাবার ইউনিভার্সিটি স্টুডেন্ট, ভবিষ্যৎ নতুন দুনিয়ার সম্পত্তি পাওয়ার জন্য পড়ছি। প্রশ্ন, কোন স্মৃতিতে সদা থাকো তো দৈবী গুণ ধারণ হতে থাকবে? তো কোন স্মৃতিতে সদা থাকলে দৈবী গুণ সদা ধারণ হতে থাকবে? উত্তর, আমরা আত্মারা শিব বাবার সন্তান। বাবা আমাদের কাঁটা থেকে ফুল বানাতে এসেছে। এই স্মৃতি সদা যদি থাকে তাহলে দৈবী গুণ ধারণ হতে থাকবে। পড়া আর যোগের ওপর পুরো যেন ধ্যান থাকে। বিকারও সে নফরত হো, আর বিকারের প্রতি যেন আমাদের নফরত হয়, ঘৃণা আসে, তাহলে দৈবী গুণ আতে যায়গে, দৈবী গুণ আসতে থাকবে। তো পড়া আর যোগের উপর ধ্যান রাখতে হবে আর বিকারকে দূরে ভাগাতে হবে, তাহলেই দৈবী গুণ আসবে। যে সময় কোনো বিকার আক্রমণ করবে, যদি কখনো বিকার আক্রমণ করে তো বোঝা উচিত যে আমি কাঁটা, আমাকে তো ফুল হতে হবে। ওম শান্তি। বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা রুহানি ইউনিভার্সিটিতে বসে আছি, এই নেশা থাকা উচিত। অর্ডিনারি রীতি স্কুলে যেরকম বসে এই রকম এখানে বুদ্ধু হয়ে বসলে চলবে না। আমরা বাবার স্টুডেন্ট, আমাদের বুদ্ধু হয়ে বসলে চলবে না। অনেক বাচ্চা বুদ্ধুর মতো হয়ে এখানে বসে, মানে বাবার মুরলি চলে কিন্তু কিছুই বোঝে না। ইয়াদ থাকা উচিত, মনে থাকা উচিত যে এটা হলো উঁচু থেকে উঁচু পরমপিতা পরমাত্মার ইউনিভার্সিটি। তাহলে এটা কোন ইউনিভার্সিটি? পরমাত্মার ইউনিভার্সিটি। আমরা তার স্টুডেন্ট। তো তোমাদের কত নেশা হওয়া উচিত। এটা হলো গুপ্ত খুশি, গুপ্ত জ্ঞান। প্রত্যেক কথাই এখানে গুপ্ত। অনেকের এখানে বসেও বাইরের নোংরা নোংরা খেয়াল আসতে থাকে। বসে আছে বাবার সামনে আর বাইরের চিন্তা মাথায় আসছে। এখানে তোমরা পড়ো ভবিষ্যৎ নতুন দুনিয়ার বর্ষা পাওয়ার জন্য। তো তোমাদের কত খুশি হওয়া উচিত। দৈবী গুণও চাই। তাহলে বাবা কি বললো, আমাদের কত খুশি হওয়া উচিত না, যে আমরা কার কাছে পড়ছি আর আমরা কি হতে যাচ্ছি, দেবী দেবতা। তো দৈবী গুণও চাই। ভালে এখানে সব ব্রাহ্মণরাই আসে। वहाँ की कीचड़ पट्टी से तो तुम निकल कर यहाँ आते हो। বাবা বলছে তোমরা দুনিয়ার কিচড় পট্টি থেকে তো বেরিয়ে এখানে আসো। তো তোমাদের বাচ্চাদের কত খুশিতে থাকা উচিত। সারা দুনিয়া তো এই সময় নোংরা গন্ধ মে পড়ি হে, নোংরা কিচড় পট্টিতে পড়ে আছে। কোথায় কলিযুগী নোংরা আর কোথায় সত্যযুগী ফুলবাড়ি। কলিযুগে একে অপরকে কাঁটা লাগাতে থাকে। তোমাদের তো এখন ফুল হতে হবে, তো কত খুশি থাকা উচিত। এখন আমরা ফুল হচ্ছি, তাহলে এটা কি হলো? বাগান। বাবাকে বাগবানও বলে। বাগবান মানে বাগানের মালিক। তো সেই বাগবান এসে কাঁটাকে ফুল বানায়। এটা তো বাচ্চাদের বোঝা উচিত যে আমরা কোন প্রকারের ফুল হচ্ছি। প্রত্যেক বাচ্চা নিজে জানে আমি কোন ফুল, কারণ এটা বাগানও। মুরলি শুনে তারপরে বাগানে গিয়ে ফুলের সাথে নিজের তুলনা করো। তো বাবা বলছে মুরলি শোনার পর বাগানে গিয়ে ফুলগুলোকে দেখো আর তুলনা করো, তুমি কোন ফুলটা। আমি কাঁটা তো না। যে সময় ক্রোধ আসে তো বোঝা উচিত আমি কাঁটা, আমার মধ্যে ভূত আছে, এতটাই ঘৃণা আসা উচিত। তাহলে নিজের মধ্যে যদি ক্রোধ থাকে তো সে ক্রোধের উপর এতটাই ঘৃণা আসা উচিত যে আমি তার মানে এখনও ফুল হতে পারিনি। ক্রোধ তো সবার মধ্যেই চলে আসে, কাম তো সবার মধ্যে আসে না। ক্রোধ তো সবার মাঝেই কি হয়ে যায়, প্রকাশ পায়, কিন্তু কাম তো সবার মাঝে হয় না। সেটা তো ছিপা করতে হে, কাম বিকারে যায় লুকিয়ে। ক্রোধ তো বাইরে বেরিয়ে আসে। ক্রোধ করে তো তার প্রভাব সারা থোড়া দিন চলতা হে, কয়েকদিন চলে। হ্যাঁ, কোনো দিন রাগ হলে সেই প্রভাবটা কয়েকদিন চলে।
ক্রোধেরও নেশা আছে, লোভেরও নেশা আছে। আপনি সে হি আপে হি নফরত আনি চাহিয়ে। তাই বলছে নিজের এই বিকারের উপর নিজেরই নফরত আসা উচিত। তোমরা বোঝো আমাদের বাবা ফুল বানাচ্ছে। তো কাম আর ক্রোধ খুব নোংরা, মানুষের সারা শোভাই নষ্ট করে দেয়, তাই না? যদি কেউ কাম বিকারী হয়ে যায়, কেউ ক্রোধী হয়ে যায়, তাহলে তার যে শোভা সেটাই নষ্ট হয়ে যায়। এখানে শোভা দেখালে সত্যযুগেও শোভা পাবে। বাবা রোজ বাচ্চাদের বোঝাতে থাকে যে দৈবী গুণ ধারণ করো, স্বর্গে যেতে হবে না? এই লক্ষ্মীনারায়ণ কত গুণবান, মহিমাও তাদের সামনে গিয়ে করে না, আমি নীচ পাপী কামী, তুমি সর্বগুণ সম্পন্ন। তোমরা বোঝাও যে স্বর্গে হলো ফুলের বাগিচা আর নরক হলো কাটার জঙ্গল। শিব বাবা স্বর্গ স্থাপন করে আর রাবণ নরক বানায়। বিচার করা উচিত, আমি আত্মা বাবার সন্তান, আমার মধ্যে কোথা থেকে নোংরা আসলো? যদি নোংরা আসে, নোংরা মানে বিকার, তাহলে কেন আমি বাবার সন্তান হয়ে আমার মধ্যে গন্ধ কাহা সে আয়া? তো যদি নোংরা থাকে, বিকার থাকে, তাহলে বাবার নাম বদনাম করবে। ক্রোধ করা মানে বাবার নিন্দা করায়। ক্রোধের ভূত আসলেই বাবাকে ভুলে যায়। বাবার ইয়াদ থাকলে কোনো ভূতই আসতে পারবে না। যদি কাউকে তুমি দুঃখ দাও তো সেই প্রভাবও পড়ে। একবার ক্রোধ করলে 6 মাস পর্যন্ত বুদ্ধিতে থাকে অন্যের, যেহেতু ক্রোধী, তখন তার দিল থেকে উতর যাতা হে, তার দিল থেকে কি হয়, নেমে যায়। তো বাপ দাদার দিল সে ভি উতর যাতা হে। তা আমরা যদি ক্রোধ করি তাহলে বাপ দাদার হৃদয় থেকেও আমরা নিচে নেমে যাই। হৃদয়ে যে স্থান ছিল সেখান থেকে বাবা হৃদয় থেকে আমাদের নিচে উতর যাতা হে। এই দাদাও বিশ্বের মালিক হয়, দাদা মানে ব্রহ্মা বাবা। তো ব্রহ্মা বাবার মধ্যে নিশ্চয়ই বিশেষতা আছে, তার জন্যই সে বিশ্বের মালিক হবে। কিন্তু কারো ভাগ্যে না থাকলে বাবাই বা কী করবে? কত সহজ ঈশ্বরীয় ভাগ্য, কি শুধু বাপকে ইয়াদ করো তো আত্মা স্বচ্ছ বন যায়গি। তাহলে আমাদের কত সোজা করে বাবা বলছে শুধু বাবাকে ইয়াদ করো, মানে বিন্দুটাকে, আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, তাহলে কি হবে? আত্মা স্বচ্ছ হয়ে যাবে। আর কোনো উপায় নেই স্বচ্ছ হওয়ার। এই সময় রাজঋষি তো কেউই নেই, রাজযোগ শেখায় এক বাবাই। মানুষকে শুধরাতে পারে না, বাবাই সেই সবাইকে শুধরায়। যে একদম ভালোভাবে শুধরে যায় সে তো সত্যযুগে প্রথমে আসে। তো কোনো খারাপ অভ্যাস যদি থাকে তাকে ছাড়তে হবে। পড়ার ওপর, যোগের ওপর পুরো ধ্যান দেওয়া উচিত। এটাও জানো সবাই তো আর একই রকমের উঁচু হবে না, কিন্তু তাও বাবা তো পুরুষার্থ করাবে না। যতটা পারো পুরুষার্থ করে উঁচু পথ পাও, না হলে কল্পান্তরে তুমি উঁচু পথ পাবে না। বাবা বারবার বোঝাতে থাকে যে বাবাকে ইয়াদ করো তো কিচড়া বেরিয়ে যাবে। ওই সন্ন্যাসীরা তো হঠযোগ শেখায়। এরকম ভেবো না যে হঠযোগীর থেকেও তন্দুরস্তি ভালো, হঠयोग से तंदुरुस्ती अच्छी होती है, वो कभी बीमार नहीं पड़ते। বাবা কি বলছে, এরকম ভেবো না হঠযোগ করলে শরীর ভালো থাকে আর তারা কখনো অসুখে পড়ে না। না, তারাও অসুখে পড়ে। ভারতে যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তো সবার আয়ু বড় ছিল, হেলদি ছিল, ওয়েলদি ছিল, মানে স্বাস্থ্যবানও ছিল, আবার ধনবানও ছিল। এখন তো সব একদম বিলকুল ছোটে আয়ু वाले হে, সবার কি কম আয়ু হয়ে গেছে। ভারতকে এরকম কে বানালো এটা কেউ জানে না, একদম ঘোর অন্ধকারে আছে। তোমরা যতই বোঝাও কিন্তু তাদের বোঝানো বড় মুশকিল হয়ে যায়। তাও গরিব সাধারণরাই বোঝার জন্য চেষ্টা করে। এখানে কোনো লাখপতি আছে কি? আজকের লাখও বড় ব্যাপার না। তাই বাবা বলছে আজকাল লাখ টাকাও বড় ব্যাপার না, আজকাল লাখপতি তো অনেক আছে, তাদেরকেও বাবা সাধারণই বলে। আজকে বাবা কত সুন্দর বলল যে লাখপতিকেও কি সাধারণই বলবে। এখন তো কোটিপতির ব্যাপার। শাদিও পর ভি কিতনা খরচা করতে হে, বিয়েতেও কত টাকা খরচা করে। তোমাদের বাচ্চাদের বড় যুক্তি দিয়ে বোঝাতে হবে যাতে কারো তীর লেগে যায়।
বড় বড় ব্যক্তি, কোনো এমপি আদি যদি আসে তো খুব খুশি হয়, কিন্তু একজনের মধ্যেও শক্তি নেই যে আওয়াজ করতে পারে। তোমরা বোঝাও, কিন্তু যথার্থ পুরো বুঝে যায় না। উঁচু থেকে উঁচু ভগবান, উঁচু থেকে উঁচু এই বর্ষা। লক্ষ্মী নারায়ণকে এই সম্পত্তি, স্বর্গের সম্পত্তি কে দিয়েছে? এটা তারা কোথাকার বাসিন্দা, তাই না? তারা কোথায় থাকতো এটা অনেকেই জানে না। মিউজিয়ামে আসে অনেকে বোঝার জন্য, সেবার চান্স ভালো থাকে, কিন্তু যোগ নেই। তো বাচ্চাদের মধ্যে যোগ নেই, তাই তীর লাগাতে পারে না। বাবাকে ইয়াদ করলে প্রফুল্লতাও তো আসবে। আমরা কার সন্তান? কত বাচ্চা নিয়ম অনুসারে পড়েও না, বাবার সাথে যোগই নেই, সম্পূর্ণ তো কেউ হয়নি। নাম্বার 1, বাচ্চাদের একান্তে বসে বাবাকে ইয়াদ করতে হবে। এই রকম বাবার থেকে আমরা স্বর্গের বর্ষা পাই। এই দুনিয়ায় আমরাই সব থেকে পতিত হই, তাই না? আমরাই সব থেকে পতিত হয়ে গেছি, আবার আমাদেরই পাবন হতে হবে। এটা ভালোভাবে মনে রাখতে হবে। বাবা প্রত্যেক প্রকারের রায় তো দেয়, এইরকম করো। যেরকম কুইন ভিক্টোরিয়ার উজির গরিব ছিল, रोड की लाइट पर बत्ती पर पढ़ कर ऊंच पद पा लिया। তাহলে রানী ভিক্টোরিয়ার উজির কি ছিল? গরিব ছিল। সে রাস্তার লাইটে, রাস্তায় যে লাইট বাতি জ্বলে সেইখানে পড়ে পড়ে উঁচু পদ পেয়েছিল, শখ ছিল। তো এটাও গরিবের জন্যই। বাবা হলো গরিব নেবাজ। শাহুকার কি ভগবানকে ইয়াদ করতে পারবে? তারা তো বলবে আমার জন্য এটাই স্বর্গ। আরে বাবা তো স্বর্গে স্থাপনা করেইনি, এখন করছে। বাবাকে ইয়াদ করো, পাবন তো অবশ্যই হতে হবে। বাচ্চাদের যুক্তি রচতে হবে, কিভাবে কাউকে বোঝাবো যাতে ভারতের প্রাচীন যোগ পরমপিতা পরমাত্মা ছাড়া কেউ শেখাতে পারে না। এটা কি করে বোঝাবো? এরকম যুক্তি বের করতে হবে। হঠযোগ হলো নিবৃত্তি মার্গের জন্য। বাবা বোঝায় যখন কারো কল্যাণ হওয়া সময় হবে, ফির লিখেঙ্গে ভি ऐसे। তো বাবা কি বোঝায়? যখন কারো কল্যাণ করতে হবে তখন বাবা লিখবেও এরকমই, যাতে তার কল্যাণ হয়। এখন দেরি আছে, তাই কারো বুদ্ধিতে আসেই না। তোমাদের এটা হলো ঈশ্বরীয় মিশন। তোমাদের মানুষকে দেবতা বানানোর সেবা করতে হবে। দুনিয়ায় তো অনেক প্রকারের মত বেরোয়, তো তাদের কত শো হয়, অন্ধশ্রদ্ধা কত, রাত দিনের পার্থক্য। তোমাদের ব্রাহ্মণদের মধ্যেও রাত দিনের পার্থক্য আছে। কেউ তো কিছুই জানে না। খুব সহজ, নিজেকে আত্মা ভাবো, বাবাকে ইয়াদ করো তো পাপ কেটে যাবে। দৈবী গুণ ধারণ করো তো এরকম হয়ে যাবে। ঢাক পেটাতে থাকো, দেহ অভিমান যেন না হয়। তাহলে ঢোলক গলে মে ডাল সবকো বাতাতে রহো কি বাপ আয়া হে। বলছে যদি তোমার দেহ অভিমান না থাকে, লজ্জা যদি না পাও, লজ্জা কখন আসে? যখন দেহ অভিমান থাকে, কে কি বলবে। আর দেহ অভিমান যদি না থাকে তাহলে তুমি গলার মধ্যে ঢোলক পরে সবাইকে বলতে থাকো যে বাবা এসেছে, বাবা এসেছে, বাপ আয়া হে। কোথা থেকে এসেছে? পরমধাম থেকে। তো সেই বাবা বলছে আমাকে স্মরণ করো তো তুমি পতিত থেকে পাবন হয়ে যাবে। ইয়ে ঘর ঘর মে সন্দেশ দেনা হে। তো বাবা কি বলছে? ঘরে ঘরে বাবার সন্দেশ দিতে হবে। সবার ওপর জং পড়ে গেছে, তমপ্রধান দুনিয়া হয়ে গেছে। সবাইকে বাবার পরিচয় অবশ্যই পৌঁছাতে হবে, দিতে হবে। লাস্টে তোমাদের বাহ বাহ সবাই করবে, তাই না? সবাই আমাদের কি বলবে লাস্টে? বাহ বাহ বলবে, কামাল হে ইনহো কি, এদের তো কামাল, ইতনা জাগায়া পরন্তু হাম জাগে নেই। তখন লোকে কি বলবে? ওরা আমাদের এত জ্ঞান দেওয়ার চেষ্টা করেছিল, আমাদের জাগিয়েছিল, কিন্তু আমরাই জাগিনি। যে জাগবে সেই পাবে, যে ঘুমাবে সে খোয়া, তাই না? যে সোয়ে উনোনে খোয়া। ভগবান এসেছে, এদিকে যে জেগেছে সে তো তার থেকে অনেক কিছু পেয়েছে। আর যে ভগবান এসেছে তাও ঘুমিয়ে আছে অজ্ঞান অন্ধকারে, সে তো সব কিছু খইয়ে দিল। বাবা বাদশাহী দিতে আসে, তাও খো লেতে হে, তাও সেটা পায় না, নিজের ভাগ্য গবা দেতে হে। সার্ভিসে যুক্তি রচনা করতে হবে। বাবা এসে বলে মা মেকাম ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে।
याद ना করলে পাপও কাটবে না। कोई भी कट ना रहे, তোমার মধ্যে যেন কোনো জং না থাকে, তবেই উঁচু পদ পেতে পারো। না হলে পদও কম, সাজাও খাবে। সার্ভিসের ভালো মার্জিন আছে, চিত্র সাথে নিয়ে গেলেও সেবা করতে পারবে। চিত্র এইরকম ভালোভাবে বানানো উচিত যাতে খারাপ না হোক। এই চিত্র খুব ভালো জিনিস। বাকি মডেল তো খেলনার মতো। বড় বড় ব্যক্তিদের বড় বড় চিত্র থাকে, হাজার হাজার বছর ধরে সেটা চলে। তোমাদের এই 6 চিত্র যথেষ্ট। বলো এই সৃষ্টির চক্র কিভাবে ঘোরে, আমরা আপনাদের বোঝাবো। এই চক্রকে ইয়াদ করলেই তোমরা চক্রবর্তী রাজা হবে। এই ব্যাচও খুব ভালো, কিন্তু তার ভ্যালু বাচ্চাদের কাছে একদমই নেই। এর ওপরেও তোমরা বোঝাতে পারো, তাও তোমাদের অনেক কামাই হবে। এই ব্যাচ তো এরকম যে ছাতি সে লটকা রহে। তো বাবা বলছে ব্যাচ এরকম যেটা বুকে একদম কি ব্যাচ পড়লে ঝুলে থাকে যেন। এই বাবা এই ব্রহ্মার দ্বারা এই বর্ষা দিচ্ছে, ব্যাচের দ্বারা বোঝাও। শিব বাবা ব্রহ্মার দ্বারা বর্ষা দিচ্ছে। বাবা বলছে ট্রেনেও যখন তুমি যাবে, ট্রেনের মধ্যেও চক্র লাগাতে থাকো আর এটা বোঝাতে থাকো। ছোট বাচ্চারাও করতে পারে, তোমাদের কোনো মানা কেউ করতে পারবে না। এই ব্যাচটা এমন জিনিস, হিরে জহরত ফল ফুল মহল সব কিছু এর মধ্যে কি আছে, ইসমে মারছে। এবার বলছে হিরে জহরত ফল ফুল মহল এগুলো কিচ্ছু না যতটা এই ব্যাচের ভ্যালু। কিন্তু বাচ্চাদের বুদ্ধিতেই আসে না। বাবা অনেকবার বোঝায় চিত্র সাথে যেন অবশ্যই থাকে। তোমাদেরকে উল্টা সুলটাও বলবে। শ্রীকৃষ্ণও তো গালি পেয়েছিল না, ভাগাতে থে ইয়ে করতে থে, যে গোপ গোপীকে ভাগিয়েছে, এই করতো ওই করতো। শ্রীকৃষ্ণকেও তো সবাই গালিই দেয়, কিন্তু উनको भी पटरानी বানায় না, কিন্তু তাদেরকেও তো সে পটরানি বানিয়েছে। বিশ্বের মালিক হয়ে সে এরকম কাজ থোড়েই করবে। এই জ্ঞানে নেশা অনেক হওয়া উচিত। আমরা চাই তাড়াতাড়ি বিনাশ হয়ে যাক। আবার বলে এখন তো বাবা সাথে আছে, বাবাকে ছেড়ে দিলে আবার 5000 বছর পরেই বাবাকে পাবো। এই রকম বাবাকে আমরা কি করে ছাড়ব? বাবার কাছে তো আমরা পড়ি, এটা হলো ব্রাহ্মণদের উঁচু থেকে উঁচু জন্ম। এই রকম বাবা যে আমাদের রাজাই দিচ্ছে, তার সাথে তো আমরা হামুনসে মিলেঙ্গে নেই, আর তো মিলতে পারবো না। কিন্তু গঙ্গায় যারা থাকে তাদের এত কদর থাকে না, গঙ্গার তটে যারা থাকে। তাই বাবা বলছে যারা বাবার যজ্ঞে থাকে তারা তো বাবার সাথেই আছে, তাদের এত কদর থাকে না যত দূরের বাচ্চাদের কদর থাকে। বাহার বালে কিতনা মহত্ব রাখতে হে, ঠিক সেরকম গঙ্গার কাছে যারা থাকে তারা গঙ্গার অত ভ্যালু রাখে না। যারা বাইরে থাকে তারা কত গঙ্গার মহত্ব, গঙ্গার মহিমা করে। তারা গঙ্গায় স্নান করার জন্য আসে। সেই রকম তো এখানেও বাইরে যারা থাকে তারাই কুরবান যায় বাবার প্রতি। বাহার বালে কত মহত্ব রাখে। যদি যোগের বল না থাকে তো কাউকে বোঝালে তার প্রভাব পড়ে না, কিচ্ছু বোঝে না। আসে অনেকে লেখেও এইরকম এরকম বুঝিয়েছি বলে, খুব ভালো, বাবা বোঝে। আর কিন্তু বাবা বোঝে এইরকম শুনেছে যাতে শোনেইনি। শোনাটাও কীরকম, যে শোনেইনি, বলবে খুব ভালো ভালো, কিন্তু কিছুই শোনেনি, একটুও বোঝেনি, বাবাকেই জানেনি। যদি কিছু বোঝেও তো এইরকম বাবার সাথে কানেকশান তো রাখো, চিঠি লেখো, ঝট করে তোমাদের জিজ্ঞেস করে, যে ঝট তুমসে পুছে, হ্যাঁ, যাতে ঝট করে জিজ্ঞেস করে তোমাদেরকে যে তোমরা এরকম বাবাকে কিভাবে চিঠি লেখো বলো না। শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা, একদম সেও চিঠি লিখতে লেগে যাবে। এ তো রথ না ব্রহ্মা, কিন্তু ज़्यादा कीमत तो उनकी है, ज़्यादा ভ্যালু কার, বেশি ভ্যালু শিব বাবার, যে ব্রহ্মায় প্রবেশ করে। সার্ভিস করতে করতে অনেক বাচ্চার গলা ক্লান্ত হয়ে যায়, দম ঘুটে যায়, এত সার্ভিস করে। কিন্তু যোগ যদি না থাকে তো তীর লাগে না। বলে সার্ভিস করছে, কিন্তু যোগ না থাকলে তীর লাগবে না অন্যের। একেও ড্রামা বলবে। বাবাকে যে জেনে যাবে একবার, তো সে বাবার সাথে মেলা ছাড়া থাকতে পারবে না। ট্রেনেও যোগযুক্ত হয়ে হ্যাঁ, সে যখন ট্রেনে করে আসবে মধুবন, যেন যোগযুক্ত হয়ে আসে। হ্যাঁ, সে ভাববে কি আমি যাচ্ছি বাবার কাছে। যেরকম বিদেশ থেকে আসে তো স্ত্রী,
তার বাচ্চা কাচ্চা সব মনে পড়তে থাকে যে আমি আমার স্ত্রীর সাথে গিয়ে মিলবো, বাচ্চার সাথে দেখা হবে এরকম। তো এটা তো এখন এখানে তো আমরা কার কাছে যাচ্ছি? তো রাস্তায় কত খুশি হওয়া উচিত যে আমি বাবার কাছে যাচ্ছি, সার্ভিস করতে করতে আসা উচিত। তো যখন আমরা মধুবন যাব তাও সার্ভিস করতে করতে যাওয়া উচিত ট্রেনের মধ্যে। বাবা হলো সাগর, তো বাবাও তো দেখে বাচ্চা ফলো করছে কি করছে না। জ্ঞানের লহরে উঠতি है तो देख कर खुश होते हैं। বাচ্চার মধ্যে জ্ঞানের লহর দেখে বাবাও খুশি হয়। এটা যে বাবা কি ভাবে, তো খুব ভালো সাপুত বাচ্চা, ভোরবেলা ইয়াদের যাত্রা করলে অনেক লাভ। এরকমও না যে শুধু ভোরবেলাতেই ইয়াদ করবে, সারাদিনে করবে না। বাবা বলছে ভোরবেলাতেও ইয়াদ করতে হবে, আবার উঠতে বসতে খেতে পিতে ইয়াদ কিয়া সার্ভিস কি তো তুম যাত্রা पर हो। তাহলে যাত্রায় আমরা আছি সেটা কি করে বুঝবো? ভোরবেলাও ইয়াদ করতে হবে, সারাদিনে উঠতে বসতে চলতে ফিরতে খেতে যে ইয়াদ করতে হবে, আবার সার্ভিসও করতে হবে। তার মানে তুমি যাত্রায় আছো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार एक, कारो दिल के दुखी करो ना। तो बाबा की बोलছে কাউকে দুঃখী করো না। ভেতরে যদি কোনো ভূত থাকে তো চেক করে তাকে বের করতে হবে। ফুল হয়ে সবাইকে সুখ দিতে হবে। 2, আমরা জ্ঞান সাগরের বাচ্চা, তো ভেতরে জ্ঞানের প্রভাব, জ্ঞানের ঢেউ যেন সদা উঠতে থাকে, জ্ঞানের নেশা। সার্ভিসে যুক্তি রচতে হবে, ট্রেনেও সার্ভিস করতে হবে, সাথে সাথে পাবন হওয়ার জন্য ইয়াদের যাত্রাতেও থাকতে হবে। বরদান, ইয়াদ আর সেবার ব্যালেন্স দ্বারা বাবার মদদের অনুভব যে করে সেই ব্লেসিংয়ের পাত্র আত্মা ভব। তো ইয়াদ আর সেবার ব্যালেন্স দ্বারা বাবার মদদের যে অনুভব করে, বাবার হেল্প যে অনুভব করে সেই ব্লেসিংয়ের পাত্র আত্মা ভব। বাবা বলছে যেখানে ইয়াদ আর সেবার ব্যালেন্স অর্থাৎ সমানতা আছে সেখানে বাবার বিশেষ মদদ অনুভব হয়। এই মদদই হলো আশীর্বাদ। তো বাবার আশীর্বাদ কি? যে বাবা আমাদের হেল্প করে, বোঝা যায় এটাই বাবার আশীর্বাদ। কারণ বাবা অন্য আত্মাদের মতো আশীর্বাদ দেয় না, বাবা তো অশরীরী। তো বাপ দাদার আশীর্বাদ হলো সহজ শত মদত পাওয়া, যার দ্বারা যেটা অসম্ভব ব্যাপার সেটাও সম্ভব হয়ে যায়। তো আমরা অনেক সময় দেখি না যে আমাদের অনেক জীবনে অসম্ভব ব্যাপারও সম্ভব কি করে হয়? বাবার মদদে। তো যার মধ্যে ইয়াদ আর সেবার ব্যালেন্স থাকে সে অটোমেটিক বাবার মদত পায়। তো এই মদতই হলো বাবার আশীর্বাদ। এই রকম আশীর্বাদের পাত্র আত্মা হও যাতে এক কদমে পদ্মের কামায় জমা হয়ে যায়। তাই বাবা বলছে এইরকম তুমি আশীর্বাদের পাত্র আত্মা হও যাতে প্রত্যেক কদমে তোমার পদ্মের কামায় জমা হতে থাকে। স্লোগান, সকাশ দেওয়ার জন্য অবিনাশী সুখ শান্তি বা সত্যিকারের ভালোবাসা স্টক জমা করো। বাবা বলছে অন্যকে সকাশ দেওয়ার জন্য আগে তুমি নিজের মধ্যে কি স্টক জমা করো? অবিনাশী সুখ শান্তি বা সত্যিকারের ভালোবাসা স্টক জমা করো। আচ্ছা, ওম শান্তি।